লম্বা লম্বা এই বেগুনগুলো বেশ কয়েকদিন থেকে ফ্রিজের মধ্যে পড়ে পড়ে শুকিয়ে যাচ্ছে, আর সব সময় সে একই রকম বেগুনের সবজি বেগুনের ভাজা খেতে ভালো লাগে না। তাই আজকে ভাবলাম বেগুন দিয়ে এমন একটা রেসিপি বানাবো যা খেয়ে সবাই তো প্রশংসায় পঞ্চমুখ হবেই হবে। কি বানাচ্ছি আর কিভাবে বানাচ্ছি সবই বলবো, চলো তাহলে রেসিপিটা দেখে নিই। তো এখানে আমি দুটো বেগুন বের করে নিয়েছি। বেগুনগুলোকে একটু হালকা করে ধুয়ে নিয়ে বেগুনের চামড়াগুলো ফেলে দিতে হবে। এখানে আমি একটা পিলারের সাহায্যে বেগুনের সব খোসাগুলো ফেলে দিলাম, আর বোটাটা কিন্তু রেখে দিয়েছি। বেগুনের এই বোটাটা কিন্তু রেখে দিতে হবে, না হলে এই রেসিপিটা হবেই না। তো এইভাবে বেগুনের বোটাটার গোড়া থেকে সমস্ত খোসাগুলোকে ফেলে দিয়ে খুবই সাবধানে বোটার গোড়া থেকে মাছ বরাবর বেগুনটাকে দুভাগ করে নিতে হবে, আর দুটো ভাগই যেন সমান সমান হয়। আর এই কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে, না হলে কোনো জায়গায় মোটা কোনো জায়গায় চিকন হবে, তখন কিন্তু খেতে আর ভালো লাগবে না। এবারে আমি যেভাবে বেগুনটাকে কেটে নিচ্ছি সেইভাবেই কিন্তু কেটে নিতে হবে, আর খুব সাবধানে এই কাজটা করে নিতে হবে। ওই যে বেগুনটাকে দুটো ভাগ করে নিয়েছিলাম, তার মধ্যে এক একটা ভাগ থেকে কিন্তু 4টা করে লেয়ার বের করে নিতে হবে। এইভাবে সাবধানে পুরো বেগুনটাকে একটু হালকা হাতে একটু সময় নিয়ে কেটে নিতে হবে। আর বেগুনটাকে এইভাবে কেটে নেওয়ার পরে প্রায় অক্টোপাসের মতো দেখতে লাগবে। এই রেসিপিটা পুরোপুরি কিন্তু একটা ইউনিক রেসিপি, যাকেই বানিয়ে খাওয়াবে সেই রেসিপিটা জানতে চাইবে যে কিভাবে বানানো হয়েছে। আর এই যে দেখো বেগুনটা কিন্তু আমার কাটা হয়ে গেছে। কাটার পরে বেগুনটাকে দেখতে খুবই সুন্দর লাগছে। আর এখানে আমি দুটো বেগুন কেটে নিয়েছি, কেননা দুটো বেগুন ভাজলে অনেকগুলোই হবে, আর বাড়িতে সেরকম খাওয়ার লোক নেই, তো দুটো বেগুনই আমাদের যথেষ্ট। এইবারে যেটা করতে হবে, একটা বড় বাটিতে জল নিয়ে তার মধ্যে হাফ চামচ মতো লবণ জলে গুলিয়ে বেগুনটাকে ভিজিয়ে রাখতে হবে 8 ঘন্টার জন্য। 8 ঘন্টার জন্য রাখতে না পারলেও 10 থেকে 15 মিনিটের জন্য তো রাখতেই হবে। তো বেগুনগুলো ততক্ষণ এদিকে ভিজতে থাক, আর এদিকে বাকি কাজগুলো করে নিই। একটা বাটিতে দুটো ডিম ভেঙে নিয়েছি। এইবারে ডিমের মধ্যে স্বাদ মতো লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে রেখে দিতে হবে। আর এইদিকে অন্য একটা প্লেটে প্রায় 1 বাটির মতো চালের গুঁড়োর পরিবর্তে ময়দা নিলে বেশি ভালো হবে, তবে আমার কাছে আজকে ময়দা নেই, তাই চালের গুঁড়ো দিয়েই করে নিচ্ছি। চালের গুঁড়োর মধ্যে স্বাদ মতো লবণ লঙ্কা গুঁড়ো আর হলুদ দিয়ে মিশিয়ে রেখে দিচ্ছি। আর একটা প্লেটে ব্রেড ক্রাম্বস ঢেলে নিলাম। এইবারে যেটা করতে হবে, বেগুনটাকে জল থেকে তুলে নিয়ে বেগুনের গা থেকে সমস্ত জল কিন্তু মুছে নিতে হবে। 1 ফোঁটা জল যেন বেগুনের গায়ে না থাকে। আর এই কাজটা আমি করে নিয়েছিলাম, তবে ক্যামেরাটা অন করতেই ভুলে গিয়েছিলাম। এরপর বেগুনের গায়ে চালের গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিয়ে এইবারে ডিমের মধ্যে ভালোভাবে বেগুনটাকে মিশিয়ে নিতে হবে। সমস্ত জায়গায় কিন্তু ডিমটা লাগিয়ে নিতে হবে, না হলে বেগুনটা ভাজার পরে খেতে কিন্তু ক্রিস্পি হবে না। এইভাবে প্রথমে চালের গুঁড়ো তারপরে ডিমের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার ব্রেড ক্রাম্বস ওপর থেকে লাগিয়ে নেব। আর এইরকম করে 3টা স্টেপে কিন্তু খুব ভালোভাবে করে নিতে হবে, যেন বেগুনের গায়ে একটা অংশ বাদ না দেয়, শুধু বোটাটা ছিঁড়ে দিয়ে। এইবারে ব্রেড ক্রাম্বসটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ডুবো গরম তেলের মধ্যে ভেজে নিতে হবে। প্রায়তে কিন্তু আগের থেকে আমি বেশি করে একটু তেল গরম করে নিয়েছি। এবার বেগুনটাকে প্রথমে লো হিটে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এরপর গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে দু সাইডটা ক্রিস্পি করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই বেগুনটা ভাজতে কোনো রকম হাতা খুন্তির কিন্তু প্রয়োজন হয় না, বেগুনের বোটাটা ধরে বেগুনটাকে খুব সুন্দর করে ভেজে নেওয়া যায়। আর এই যে দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু দুটো বেগুনে ভাজা হয়ে গেছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, একদম দেখতে সামুদ্রিক অক্টোপাসের মতো। তাই এই বেগুনটার নাম দিয়েছি আমি বেগুনের অক্টোপাস। এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে বাড়ির সবাইকে খাইয়ে মন জয় করে নাও। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না।